হ্যালো ক্লাস 10, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছো। আমরা আমাদের মাধ্যমিক গণিত প্রকাশ যে বইটি রয়েছে, আজকে সেই গণিত প্রকাশ বইয়ের কোষে দেখি 1.3 কোষে দেখি 1.3 এর যে সমস্ত অঙ্কগুলো রয়েছে সেগুলো দেখবে। আমাদের রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের সমাধান। তো আমরা দেরি না করে চলো দেখে নেব কোষে দেখি 1.3 এর অঙ্কগুলো যদি মাধ্যমিক পরীক্ষায় আসে তাহলে সেগুলো কেমন করে আমরা করব। খুব শর্টকাট নিয়মের টেকনিকগুলো একটু শিখে নাও। 1 থেকে 9 দাগ পর্যন্ত তোমরা প্রত্যেকে দেখতে পাবে। সেখানে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে লিখিত অঙ্কগুলো অর্থাৎ বড় অঙ্কগুলো রয়েছে সেই সমস্ত অঙ্কগুলো নিয়ে আজকের ক্লাস। তো তোমরা প্রত্যেকে নিজের নিজের যে গণিত প্রকাশ বই, সেই গণিত প্রকাশ বইয়ের পেজ নাম্বার 13 পাতা বার করো এবং সেখানে দেখবে তোমরা 9খানা বড় অঙ্ক এবং বাকি কিছু এমসিকিউ শূন্যস্থান এবং 2 নম্বরের শর্ট কোশ্চেন রয়েছে। তো চলো শুরু করা যাক সেই বড় প্রশ্নগুলোর উত্তর নিয়ে আজকের ক্লাস কোষে দেখি 1.3। তো আমরা প্রথমেই যেটা করব সেটা হচ্ছে বেশ কিছু এখানকার অঙ্ক যেগুলো পরীক্ষায় বারবার দেখা যায় কোষে দেখি 1.3, সেই সমস্ত অঙ্কগুলো আমরা কিভাবে তার সহজ পদ্ধতিতে সমাধান করা যায় সেগুলো একবার দেখে নেব। তো চলো আজকের ক্লাসের প্রথম অঙ্ক নাম্বার 2 এর দাগের যে অঙ্কটা রয়েছে পেজ নাম্বার 13-তে আমি পড়ে একবার শুনিয়ে দিই, তোমাদের দেখে নাও। একটি ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। তো ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে তার উচ্চতা নির্ণয় করি। যদি অঙ্কটা আমাদের পরীক্ষাতে করতে বলা হয় তাহলে দেখো এখানে লেখা আছে ত্রিভুজের ভূমি তার উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি। ভূমিটা তাহলে আমরা ধরে নেব, ধরি কত দাগের অঙ্ক 2, ধরি উচ্চতাটা ধরে নেব, ঠিক আছে? ধরি উচ্চতা সমান এক্স মিটার, অঙ্কটা মিটারে যেহেতু আছে তাহলে ধরে নিলাম উচ্চতা সমান এক্স মিটার। তাহলে ভূমি কত হবে একটু বুদ্ধি করে বলো তো। ভূমিটা দেখো উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 মিটার বেশি, তাহলে উচ্চতার দ্বিগুণ মানে কত? উচ্চতা যদি এক্স হয় তাহলে তার দ্বিগুণ হবে 2x, তার চেয়ে 18 মিটার বেশি মানে প্লাস 18, তাহলে ভূমি পেয়ে গেলাম 2x প্লাস 18 মিটার। তো ক্লুটা কি দেওয়া আছে? অঙ্কের ক্লু হচ্ছে ত্রিভুজটির ক্ষেত্রফল 360 বর্গমিটার। তাহলে আমরা যে কোনো ত্রিভুজের ভূমি এবং উচ্চতা যদি জানি তাহলে তোমরা নিশ্চয়ই জানো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। ত্রিভুজের ক্ষেত্রফল মনে করো, বলো সূত্রটি কি? হাফ ভূমি ইন্টু উচ্চতা, তাই তো? তাহলে এখানে দেখো হাফ ভূমি কত? ভূমি হচ্ছে 2x প্লাস 18 ইন্টু উচ্চতা কত? x ধরেছো তুমি, সেটার মান কত দেওয়া আছে? ক্ষেত্রফলের মান 360, তাই তো? তাহলে যদি আমরা সমাধান করি তো কি হবে দেখো, বা হাফ ইন্টু এখানে 2 কমন নিয়ে নাও, অঙ্ক ছোট হয়ে যাবে। 2 কমন নিলাম, 18-র মধ্যে 2 কমন নিলে 9 ইন্টু x সমান 360। এই 2 কেটে দাও, তাহলে পড়ে থাকবে কি? x প্লাস 9 ইন্টু এক্স, গুণ করে দাও, তাহলে এক্স স্কোয়ার প্লাস 9x, 360-কে বাম দিকে নিয়ে এসো, মাইনাস হয়ে যাবে, ডান দিক খালি মানে 0। এবারে এক্স স্কোয়ার প্লাস 9x মাইনাস 360 এর আমরা যেটা করব সেটা হচ্ছে মিডিল টার্ম, তাই তো? উৎপাদকে বিশ্লেষণ করব। নিয়ম কি? নিয়ম তো আমাদের সেই যেভাবে শিখেছি আমরা 360-কে মৌলিক উৎপাদকে ভেঙে ভেঙে করব। তোমরা ভেঙে দেখবে এখানে মোটামুটি 30, তোমার দেখো একবার দেখিয়ে দিই তোমাদের, এই 2 দিয়ে দাও 90, 2 দিয়ে দাও 45, 5 দিয়ে দাও 5 9 45, 3 থেকে 9। তো আমরা কি জানি? আমরা জানি যে এখানে দেখো গুণফলটা 360 আসবে কিন্তু তাদের যোগ বা বিয়োগ ফল কিন্তু 9 আসবে। সেটা কি করে সম্ভব? দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসছে 24 আর 15, তাহলে 24 আর 15, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 আসছে 24 করে নিলাম, আর 3 5 15। তাহলে মৌলিক উৎপাদকে ভেঙে আমরা পেলাম 24x থেকে যদি 15x বাদ দিই তাহলে 9x হয়ে যাবে, আবার 24-কে 15 দিয়ে গুণ করলে 360 হয়ে যাবে, ঠিক আছে? এটা রাফ ওয়ার্ক, এটা তোমাদের করতে হবে রাফে কিন্তু পরীক্ষায়, ঠিক আছে?
এই অংশটুকু আমি মুছে দিলাম, মিডিল টার্ম তোমরা প্রত্যেকে জানো আমি ধরে নিলাম, সাবধানে করবে। তাহলে 9কে ভেঙে 24 আর 24 - 15 করেছি, তাই তো? প্রথম দুটোর মধ্যে এক্স কমন যাবে, তাহলে এক্স প্লাস 24, পরের দুটো থেকে -15 কমন গেলে এখানে এক্স পড়ে থাকবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, 360 থেকে 15 কমন নিলে 24 ইজিক্যাল টু 0। এবারে এক্স প্লাস 24 দুটোর মধ্যেই কমন নাও, পড়ে থাকবে কে? এক্স মাইনাস 15 ইজিক্যাল টু 0। ব্যাস, দুটো রাশির গুণফল যখনই 0 পাবো তখন আমরা কি জানি, হয় হয় এক্স প্লাস 24 সমান 0, অথবা এক্স মাইনাস 15 সমান 0। তাহলে এক্স প্লাস 24 সমান যদি 0 হয়, এক্স সমান -24 আর এখানে এক্স সমান 15, এটা গ্রাহ্য মান আর এটা কিন্তু অগ্রাহ্য। অগ্রাহ্য কেন? এক্স আমরা কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম উচ্চতা। উচ্চতা কখনো ঋণাত্মক হয় না, সুতরাং এক্স এর মান সঠিক ভ্যালু যেটা সেটা হবে 15। তাহলে আমাদের কি চেয়েছিল? আমাদের অঙ্কে চেয়েছিল দেখো উচ্চতা কত, তখন আমরা এখানে উত্তরটা লিখে দেবো। অতএব ত্রিভুজটির নির্ণয় উচ্চতা সমান 15 মিটার। ঠিক আছে, এই হচ্ছে আমাদের 2-এর দাগের অঙ্কের উত্তর। খুব সহজ অঙ্ক। লিখিত অঙ্কগুলোকে মন দিয়ে ভালোভাবে পড়ে সমস্যাটা বোঝার চেষ্টা করবে, কোনটাকে ধরবে তুমি এক্স সেটাকে আইডেন্টিফাই করে নেবে, তারপরে ক্লু কোনটা দেওয়া আছে। এখানে কি দেখো, এখানে আমি কি করে নিলাম, উচ্চতাটা এক্স ধরে নিলাম, সেখান থেকে উচ্চতার দ্বিগুণ অপেক্ষা 18 বেশি, তাহলে দ্বিগুণ হলে 2x, তার চেয়ে 18 বেশি মানে 2x প্লাস 18, এটা হয়ে গেল ভূমি। এবার ক্লু কোথায়? তোমাকে ক্লু দিয়েছে যে ত্রিভুজের ক্ষেত্রফল 360, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হাফ ভূমি ইন্টু উচ্চতা বসিয়ে দিলাম, সেটা 360। ব্যাস, একটা সমীকরণ পেয়ে গেলাম। সেই সমীকরণের মিডিল টার্ম করে দুটো রাশির গুণফল আকারে নিয়ে এলাম, যেটার মান 0, তাহলে হয় এটা অথবা এটা। ব্যাস, ফাইনাল উত্তর x ইজিক্যাল টু 15, অর্থাৎ ত্রিভুজটির উচ্চতা সমান 15 মিটার। আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পেরেছো? বেশ, এবারে আমরা সোজা চলে যাব নেক্সট অঙ্ক নাম্বার, আরো একটি এখানকার গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা প্রায়শই মাধ্যমিক পরীক্ষায় দেখা যায়। সেটা হলো অঙ্ক নাম্বার 6। 6-এর অঙ্কে কি বলেছে দেখো, 6-এর দাগের অঙ্কে বলেছে পেজ নাম্বার 13, কোষে দেখে 1.3, অঙ্ক নাম্বার 6। 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটির এককের ঘরের অঙ্ক হিসাব করে লিখি। তাহলে এককের ঘরের অঙ্ক যখন চেয়েছে তখন আমরা ধরে নেব এককের ঘরের অঙ্ক এক্স। দেখো, ধরি এককের ঘরের অঙ্ক সমান এক্স। তাহলে এবার বলো তো দশকের ঘরের অঙ্ক কত হবে? দশকের ঘরের অঙ্ক এখানে পরিষ্কার বলা আছে, দেখো দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম, তাহলে x-3 হবে। তাহলে যার একক এক্স, দশক x-3, সংখ্যাটি কত হবে? আমরা সব সময় জানি সংখ্যা বার করতে গেলে দশককে 10 দিয়ে গুণ আর একককে 1 দিয়ে গুণ করে যোগ করে দেব। যেমন একটি উদাহরণ দিচ্ছি তোমাদের, মনে করো একটা সংখ্যা 25, তাহলে এখানে একক হচ্ছে 5, দশক হচ্ছে 2। সংখ্যাটা কি করে পাচ্ছি দেখো, সংখ্যাটা পাচ্ছি আমরা দশককে 2 দিয়ে গুণ করে, 10 দিয়ে গুণ করে, আর একককে 1 দিয়ে গুণ করে। দেখো 10 দুগুণে কত? 20, 5 একে 5, হয়ে গেল কত? 25। এভাবে একক দশক দেয়া থাকলে কিন্তু সংখ্যা আমরা বার করতে পারি। তো আমাদের এখানে একক দেওয়া আছে কত? এক্স, আর দশক কত? x-3। তাহলে সংখ্যাটি বার করো। অতএব সংখ্যাটি হবে কত হবে? দশককে 10 দিয়ে গুণ করো, এই যে দশক x-3, তাকে 10 দিয়ে গুণ করে দিলাম, প্লাস একককে 1 দিয়ে গুণ করো, একক x, তাকে 1 দিয়ে গুণ করলাম, কত হবে? ব্র্যাকেট তুলে দাও, 10x - 30 প্লাস x, দ্যাট ইজ 11x - 30। এইটা হলো তোমার সংখ্যা। এবারে যেটা ক্লুর কথা আমি বলি লিখিত অঙ্কের,
বড় একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের অঙ্কের যে ক্লু, সেইটা হলো যে সংখ্যাটি থেকে উহার অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে বিয়োগফল 15 হয়। সংখ্যাটি থেকে, তাহলে শর্তে কি পাচ্ছি দেখো, সংখ্যাটি 11x - 30, সেখান থেকে তুমি বিয়োগ করছো তাদের অঙ্ক দুটির গুণফল, এক এক করে অঙ্ক x, দশকের অঙ্ক x - 3, তাহলে হবে কত 15। এই হচ্ছে তোমার সমীকরণ। সরল করো, তাহলে কত হবে -x² - +3x সমান কত হবে, আচ্ছা -15 = ডান দিক খালি 0। তো এখানে হিসাব করো, -x² কে আগে নিয়ে এলাম, 11x আর 3x কত হয় 14x, আর 30 15 কত হয় 45, 0। মাইনাস কমন নিয়ে নিলে x² -14x + 45 সমান 0। মিডিল টার্ম করো, x² 5 9 45, তাই তো, তাহলে 9x - 5x + 45 = 0। x কমন নিলে x - 9 -5 কমন নিলে x - 9। তো x - 9 x - 5 কমন নিয়ে নিলাম, x - 9 কমন নিলে পড়ে থাকবে x - 5 = 0। ব্যাস, বাকিটা তো জানোই তোমরা। কি জানো, হয় x - 9 = 0 or অথবা x - 5 = 0। ঠিক আছে, তাহলে এখানে দেখো x সমান কত হবে 9, আর এখানে হবে x সমান 5। তাহলে x কিন্তু আমরা ধরেছিলাম এককের ঘরের অঙ্ক, আর ওরা উত্তরটাও চেয়েছে দেখো 6 দাগের অঙ্কে, এককের ঘরের অঙ্ক কত হবে। এখানে কিন্তু দুটোই আমাদের গ্রাহ্য মান, যেহেতু দুটোই প্লাস ধনাত্মক মান, দুটোই গ্রাহ্য 9 এবং 5, সুতরাং আমরা লিখব যে অতএব এককের ঘরের অঙ্ক 5 অথবা 9, 5ও হতে পারে 9ও হতে পারে। ঠিক আছে, অঙ্কটার কিন্তু দুটোই উত্তর। ব্যাস, এই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 6 এর সঠিক সমাধান। যদি পরীক্ষায় আসে আমরা আশা করি অঙ্কটা করে দেবো, তাই তো? ক্লিয়ার? বেশ, এবারে কোষে দেখি 1.3 এর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, একদম সেরা অঙ্ক বলতে পারো, সেটা হচ্ছে 9 দাগের অঙ্ক। দেখে নাও একবার তোমরা পেজ নাম্বার 13, কোষে দেখি 1.3 এর 9 দাগের যে অঙ্কটি রয়েছে সেটা কিন্তু বারবার তুমি টেস্ট পেপারের পাতা খুললে দেখতে পাবে অঙ্কটি কিন্তু পরীক্ষায় বারবার এসেছে। তো অঙ্কটা একবার পড়ে শোনা যাক সবাই। কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরো 3টি কলম বেশি পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করি। ঠিক আছে, তো দেখো, মনে করি 9 দাগের যে অঙ্ক, মনে করি প্রতি ডজন কলমের মূল্য সমান x টাকা। ঠিক আছে, এবারে দেখো কি লেখা আছে, 30 টাকায় 3টি কলম বেশি পাওয়া যাবে। তার মানে কি, প্রতি ডজন কলমের মূল্য x টাকা, মানে অতএব x টাকাতে পাওয়া যায় 1 ডজন কলম, তাই তো? 1 টাকাতে পাওয়া যাবে 1/x ডজন কলম, আর 30 টাকাতে তাহলে কত পাওয়া যাবে, 30/x ডজন কলম। ঠিক আছে, এবারে বর্তমানে কলমের মূল্য প্রতি ডজনে কিন্তু কমেছে, তাই না? কত কমেছে, ওখানে লেখা আছে 6 টাকা কমেছে প্রতি ডজনে। তাহলে বর্তমানে কলমের মূল্য, আগে ছিল কলমের মূল্য x টাকা, এখন যদি 6 টাকা কমে তাহলে হবে x - 6 টাকা। এখন হয়েছে দাম কমার পরে কত না, বর্তমানে কলমের মূল্য x - 6 টাকা। এখানে ভালো হয় বর্তমানে কলমের মূল্যের এখানে প্রতি ডজন কলমের মূল্য কথাটা লিখলে। বর্তমানে আমি এখানে লিখে দিচ্ছি প্রতি ডজন, বর্তমানে প্রতি ডজন কলমের মূল্য x - 6 টাকা। তার মানে কি, x - 6 টাকাতে পাই 1 ডজন কলম।
এখন তাই পাবো, এক্স মাইনাস 6 টাকাতে পাই 1 ডজন কলম, তাহলে 1 টাকাতে পাই 1/x-6 ডজন কলম। আর 30 টাকাতে আমরা কত পাবো তাহলে? 30/x-6 ডজন কলম। এখন দেখো 3টি কলম বেশি পাওয়া যায়, মানে এই কলমের সংখ্যাটা বেশি, এটা কম, এটা বেশি এটা কম। কটি? 3টি। তাহলে 3টি কলম সমান 3কে যদি আমরা কে যদি ডজনে রূপান্তরিত করি তাহলে 12 দিয়ে ভাগ, তাহলে 3 4 12, তাই তো? 1-এর 4 ডজন। এইটা তোমাকে মাথায় রাখতে হবে যে 3টি কলম মানে 1-এর 4 ডজন কলম, ঠিক আছে? তো শর্তে কি হবে তাহলে দেখো, শর্তে এখন যে কলম সেটা হচ্ছে 30/x-6, আগের যে কলম সেটা 30/x সমান কি হবে? 1/4, কারণ এখনকার কলমটা আগের কলমের চেয়ে 1/4 ডজন বেশি, মানে 3টি বেশি, ঠিক আছে? সমাধান করা যাক। বা x ইন্টু x-6 লসাগু, তাহলে এখানে x-6 ভাগ করলে কেটে যাবে, পড়ে থাকবে x, তাহলে 30x মাইনাস x কেটে গেলে 30x মাইনাসে মাইনাসে প্লাস 3 6 1800 সমান 1-এর 4। বা 30x যদি কেটে দাও, তো কোনাকুনি আমি গুণটা করে এক লাইন জাম্প করছি, দেখো এটাকে গুণ করলে 1 দিয়ে গুণ করতে হবে আর 1800-কে 4 দিয়ে গুণ করতে হবে, তাহলে হবে কত? x² মাইনাস 6x সমান 4 18 72, বা x² মাইনাস 6x মাইনাস 7200 সমান 0। এবার এটার মিডিল টার্ম করলে ওই যেমন করে দেখিয়েছিলাম 7200-কে তুমি মিডিল টার্ম করে দেখবে, এখানে যোগ বিয়োগ করে কত আনতে হবে আমাকে? 6। তাহলে এখানে হবে x² মাইনাস 30x প্লাস 24x মাইনাস 7200 সমান 0। কারণ 30 থেকে 24 বাদ দিলে 6, 30টা মাইনাস বড়, সুতরাং মাইনাস 6x 6x, আর এখানে আবার দেখো 30-কে 24 দিয়ে গুণ করলে 7200। ব্যাস, প্রথম দুটো থেকে কত কমন যাবে দেখো, x কমন নাও, তাহলে পড়ে থাকবে x-30, আর এখানে 24 কমন নাও, তাহলে পড়ে থাকবে x-30 সমান 0। এবার x-30 কমন নিয়ে নাও, x প্লাস 24 পড়ে থাকবে সমান 0। হয় দুটো রাশির গুণফল যে 0 পাবো তখন আমি বুঝে নেব এবারে হয় অথবা, যে কোনো একটা উত্তর কিন্তু পেয়ে যাব। তাহলে x-30 সমান যদি 0 হয় তাহলে x সমান 30, অথবা অথবা x প্লাস 24 সমান যদি 0 হয় তাহলে কত আসছে? x এর ভ্যালু হচ্ছে -24। x ধরেছিলে কি কলমের মূল্য, সুতরাং এটা মাইনাস কখনো হবে না, এটা অগ্রাহ্য, তাহলে এটা গ্রাহ্য। তাহলে আমরা সঠিক উত্তর কোনটা পেলাম? x সমান 30। তাহলে আমরা কি লিখবো? অতএব প্রতি ডজন কলমের মূল্য 30 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক নাম্বার 9। কোষে দেখি 1.3 এর অঙ্ক নাম্বার 9 মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক, যেটা বারবার পরীক্ষায় আসে, সেই অঙ্কের সমাধান কিন্তু আমরা করে ফেললাম। তো দেখো এই কোষে দেখি 1.3 ছোট্ট একটি অধ্যায় বলতে পারো, ছোট্ট একটি চ্যাপ্টার বলতে পারো। এখানে তোমার একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের যে সমাধানগুলো রয়েছে সেই সঙ্গে বেশ কিছু শর্ট কোয়েশ্চেনও রয়েছে, এখানে এমসিকিউ রয়েছে, শূন্যস্থান রয়েছে, রয়েছে 2 নম্বরের প্রশ্নগুলো, ঠিক আছে? তো আমরা নেক্সট কোনো ক্লাসে বাকি যে শর্ট কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। আর সম্পূর্ণ ভিডিও যদি তোমরা এই ক্লাসের পেতে চাও তাহলে ইতিমধ্যেই আমরা অলরেডি তোমাদের সবার প্রিয় চ্যানেল সায়েন্স উইথ মিন্টু স্যারে আপলোড করেই রেখেছি। তো সেই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখে নিও। এখানে আই বাটন একবার লক্ষ্য করো, এই যে এই আই বাটনে কিন্তু কোষে দেখি 1.3 এর ফুল ভিডিও তুমি পেয়ে যাবে। তো বাড়িতে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আমি আশা করি এখান থেকে যে অঙ্কই পরীক্ষায় আসুক না কেন তুমি অবশ্যই পারবে, ঠিক আছে? তো আগামীতে মাধ্যমিক পরীক্ষার জন্য এখন থেকেই কিন্তু কঠোরভাবে অঙ্ককে অনুশীলন করবে। ইতিমধ্যেই মাধ্যমিক 2026-এর অঙ্ক কোয়েশ্চেন হয়তো তোমরা দেখে ফেলেছো, সেখানে কিন্তু একদম মনের মতো প্রশ্ন কেউই পায়নি, সেখানে একটুখানি অঙ্কগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে এসেছে। সুতরাং সবটাই যে বই থেকে হুবহু তুলে দেবে এমন আশা করা
অন্যায়। তোমরা প্রত্যেকটি অঙ্ককে ওই জন্যই মনোযোগ সহকারে করবে, যাতে সেম নিয়মের যদি অন্য কোনো অঙ্ক দেয় তোমরা সেটা করে আসতে পারো। ঠিক আছে? তো যাই হোক, প্রত্যেকের মাধ্যমিক 2027-এর প্রস্তুতি সুন্দর হোক, ভালো হোক। আর একটা কথা কি জানো তো, কঠোর পরিশ্রমের কিন্তু কোনো বিকল্প নেই। ফাঁকি দিয়ে অঙ্কে ভালো রেজাল্ট করা যায় না। সুতরাং প্র্যাকটিস, প্র্যাকটিস অ্যান্ড প্র্যাকটিস, এটাই তোমাদের মূল মন্ত্র হওয়া উচিত প্রত্যেকের। মাধ্যমিকে অঙ্কের রেজাল্ট ভালো হলে কিন্তু বাকি সাবজেক্টগুলোর রেজাল্ট ভালো হবেই হবে। অল দ্য বেস্ট। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো এবং সেই সঙ্গে পড়াশোনার মধ্যে থেকো। ঠিক আছে? জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।